আসসালামু আলাইকুম। আজকে আমাদের ইফতার ছিল পদ্মা নদীর মধ্যচরে। আজকের ভিডিওটা ছিল সম্পূর্ণ আলাদা। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমরা অনেক দিন ধরেই ভাবছিলাম যে আমরা কোথাও বাইরে একদিন ইফতার করব। তো আমরা ডিসাইড করি যে আমরা পদ্মা নদীর মধ্যচরে ইফতার করব। তারপর আমরা আমাদের ইফতার বাজার সবকিছু নিয়ে আমরা রওনা দিয়ে দিই মধ্যচরের উদ্দেশ্যে। আমাদের এই ইফতার প্রোগ্রামটি আমরা আরও আগে সম্পূর্ণ করে ফেলতাম। আমরা শুধুমাত্র বর্ণেলের জন্য অপেক্ষা করছিলাম। তারপর দেখি এইদিকে আমাদের পুষ্প রিলস ভিডিও বানাচ্ছিল সুন্দর সুন্দর পোজ দিয়ে। আমি ভাবলাম আমিও একটু ক্যাপচার করি। আর এইদিকে সূর্যটা অনেক সুন্দর লাগছিল নৌকার উপর থেকে। তারপরে এইদিকে সাফি ড্রোন সেট আপ করে সুন্দর সুন্দর ভিউ ক্যাপচার করেছে। আমরা ভিডিও শেষে দিয়েছি, আপনারা দেখে নেবেন। গল্প করতে করতে আমরা চলে আসি মধ্যচরে। এরপর লিমন পুষ্পকে হাত ধরে নামিয়ে নেয়, কারণ সে নামতে ভয় পাচ্ছিল অনেক। একে একে আমরা সবাই নেমে যাই। নেমেই দেখি আবারও শুরু হয়ে যায় পুষ্পর শুটিং, যেটা দেখার জন্য আমরা মোটেও প্রস্তুত ছিলাম না। তারপর এদিকে পুষ্প এবং পুষ্পর ভাই সুন্দর করে নৌকা থেকে ইফতারগুলো নামাচ্ছিল, যা দেখে আমরা অনেক খুশি হয়েছিলাম। তারপর আমরা ডিসাইড করি যে আমরা কোথায় ইফতার করব এবং আমরা সুন্দর একটি স্থান পছন্দ করি। আমরা সেখানে ইফতারের আয়োজনের ব্যবস্থা করি। আমরা বাসায় থেকে মধ্যচরে বসার জন্য চাদর নিয়ে গেছিলাম, কারণ সেখানে বসার মতো পরিস্থিতি থাকে না। আমরা ছিলাম 10 জন। একটা চাদরে বসতে আমাদের একটু সমস্যাই হয়েছিল, তারপরেও আমরা ম্যানেজ করে নিয়েছি। চাদরের একটি সুন্দর ভিডিও বানানোর জন্য আমরা 4 জন 4 কর্নারে চাদরটি ধরি। তারপরে এই তো আমাদের কার্যক্রম শুরু হয়ে যায়। ভিউগুলোও ছিল অনেক সুন্দর আশেপাশে। আমরা ফলগুলো কাটা শুরু করে দিই। এইদিকে আনারসটা নিয়ে পুষ্প বারবার পোজ দিচ্ছিল। আসলে আনারসটা কাটার মতো আমাদের পরিস্থিতি ছিল না, তারপরেও আমরা শেষের দিকে কেটেছি। আর এইদিকে লিমন কেকটা বের করছিল। আমরা কেক নিয়েছিলাম একটা। কেকটা আমরা ইফতারের শেষে কাটি। কেকটা অনেক সুন্দর ছিল। কেকের উপর লেখা ছিল রমাদান মোবারক। তারপরে আমরা ইফতারের যেগুলো আইটেম ছিল আমরা প্লেটে বেছানো শুরু করি। এরপরে আমরা শরবতের কার্যক্রম শুরু করে দিই। আপনারা দেখতেই পাচ্ছেন শরবতটা অনেক সুন্দর হয়েছিল, অনেক টেস্টি হয়েছিল, যেটা খেয়ে সবাই তৃপ্তি পেয়েছিল। সাফি এইদিকে মনে মনে হাসছিল কেন সেটা আমি জানি না, আপনারাই কমেন্ট করবেন। পুষ্পর এইদিকে কাজ করতে করতে অনেক গরম লেগে গেছে, এজন্য সাফি ড্রোন দিয়ে একটু তার বাতাস করে দিচ্ছিল মাথার উপরে। আমাদের সব কিছু রেডি হওয়ার পর আমরা অপেক্ষা করতে থাকি আজানের জন্য। আসলে বাইরের পরিবেশে ইফতার করতে অনেক ভালো লাগে, যেটা না আসলে বুঝতেই পারতাম না। আপনারাও আসবেন মাঝে মধ্যে বাইরের পরিবেশে ইফতার করতে, বন্ধু বান্ধব নিয়ে ফ্যামিলি নিয়ে আসবেন, অনেক ভালো লাগবে। ইফতার শেষে আমরা কেকটা কেটে ভাগাভাগি করে ফেলি। এরপর আমরা ড্রোন শ্যুট করি। সাফিকে অনেক অনেক ধন্যবাদ জানাই। সে অনেক সুন্দর ড্রোন উড়াইতে পারে, অনেক সুন্দর সুন্দর ভিউ ক্যাপচার করতে পারে। ড্রোন ওড়ানোর পরেই আমরা বুঝতে পারি আশেপাশের ভিউটা কত সুন্দর। আমরা এমন একটি জায়গায় ইফতার করছি যেখানে অনেক সুন্দর একটি পরিবেশ। এত সুন্দর ভিউ দেখে আমরা সবাই মুগ্ধ হয়েছি, যেন আমাদের মনে হচ্ছিল বারবার ছুটে আসি এই প্রকৃতির টানে। ইনশাআল্লাহ আমরা আবারও সামনের বছর এইভাবে একত্রিত হয়ে আমরা একদিন ইফতার করব। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার এই ফেসবুক পেজটি ফলো করে দিবেন। ধন্যবাদ। আবারও দেখা হবে আপনাদের সাথে। আসসালামু আলাইকুম।